ওরা শুভ দুপুর। আর আজকে রুই সুন্দরী রাঁধবো। রুই সুন্দরীটা কী কী দিতে হবে, এবার রুই মাছটাকে লাল লাল করে ভেজে রেখেছি, ঠিক আছে। তার মধ্যে দেব টক দই, লঙ্কার গুঁড়ো, সর্ষের মধ্যে পোস্ত, সর্ষে, বাদাম, কাঁচা বাদাম, আর কী যেন বলে এটাকে, সর্ষে, পোস্ত, কাঁচা বাদাম আর নারকেল বাটা। হ্যাঁ, নারকেলটাকে আমি কি করি, নারকেলটাকে এই যে পেস্ট করে তারপর একটু হালকা মিষ্টি দিয়ে করে রেখেছি, যেটা মানে সময় মতন ইউজ করতে পারি এই জায়গাতে, ঠিক আছে। আর টক দই, এই যে টক দই দেখো, অনেকে ভাববে যে ও কি দেয় না দেয়, মিথ্যে বলে নিয়ে করছে, মিথ্যের আমার মধ্যে নেই, ঠিক আছে। এবার সব পেস্ট করে রেখেছি, এ দেখো অতটা লাগবে না বলে আমি এতটা নিয়েছি। আর মাছটাকে তো ভেজে রেখেছি দেখলাম, আর এই দেখো পোস্ত, সব একবারে ওই মিক্সটা করেছি, মিক্সড করে নিয়ে এবার হালকা গরম জল দেব, এই যে একটু গরম জল করে রেখেছি, এটাকে মিক্সড করব, ঠিক আছে। আর এর মধ্যে দেব কাঁচা সর্ষের তেল, হলুদ দেব, আর একটু হলুদটা কম হয়েছে, বেশি দিলে তো আবার তিতা হয়ে যাবে, হলুদটা দিলেও বেশি তিতা হয়ে যায়, যাই হোক। আর দেব তোমার সর্ষের তেল, সর্ষের তেল দেব, আর মাছ ভাজার তো তেলটা আছেই, এতটা সর্ষের তেল দিলাম। এবার এটাকে ভালো করে মিক্সড করব, মিক্সড করে ভালো করে ফেটাবে, দইটাও যাতে ফেটে যায়। আর একটা টমেটো দেব, লঙ্কা একটা ফোড়ন দিয়ে নিচ্ছি তেলে, দেখো তেলে দিয়ে দিয়েছি। একটা টমেটো দেব, ঠিক আছে। এবার এই কড়াইয়ের মধ্যে তেল লঙ্কাটা হয়ে গেলে তোমার দেব, কী বলে, মশলাটা দেব, তারপর মাছ ভাজাটা ছেড়ে দেব। এইভাবে মাছটা করে খেয়ে দেখো, একরকম একঘেয়েমি, ধরো ঝোল, জিরে বাটা, আদা বাটা, সব দিয়ে মিক্স ঝোল, আর এই মাছটার এইভাবে খেতে না আরেক রকম টেস্ট। হিং দেবো আমি, হিং আমি প্রত্যেকটাতেই দিই, এই যে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার নাড়াচাড়া করব, এই বাটির মধ্যে একটুখানি আরেকটু জল দিয়ে তোমার এটার মধ্যে ছাড়ব, আর দেব একটু টমেটো, আজকে ভাবছি দেবো না, আজকে আম দেব। এই যে আমটাকে একটুখানি সেদ্ধ করে নিয়েছি হলুদ দিয়ে, ঠিক আছে, অল্প দেবো, বেশি টক হলে ভালো লাগে না। এইভাবে রুই মাছটা করে খেয়ে দেখো, যদি ভালো না লাগে তারপর বলবে আমাকে, গ্যারান্টি একদম টেস্টফুল। এই একটু নুন, ভাজা নুন, ভাজার সময় মাছে নুন দিয়েছি, আর তোমার ফুটুক, সর্ষে, পোস্ত, বাদাম, এর যে একটা মিক্সিং গন্ধটা জাস্ট অসম। আর ঝোলটা খেতে ভেবেই নাও কীরকম হবে, আম দিয়েছি যেহেতু আবার একটু টকটকও লাগবে, খেতে হেভি লাগে খেতে, জাস্ট ট্রাই অ্যান্ড ওয়াচ। ফুটে উঠছে, একটু অনেকটা 2 মিনিট ফুটলো, এবার মাছগুলো ছেড়ে দেবো, ঠিক আছে। যাও না, আসো গিয়ে,
এইভাবে করে খেয়ে কমেন্টসে আমাকে একটু জানিও যে কেমন লাগলো তোমাদের এটা দেখে, বা কেমন করে খাওনি অনেকে এরকম, কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করো, জাস্ট অসম লাগে খেতে। প্রত্যেকটা জিনিসেরই কি জানো, নুন ঝাল মিষ্টি, হ্যাঁ ওটা মানে পারফেক্ট হলে না, আর মশলা কষানোটা ওটা জাস্ট মানে কীরকম লেভেলের হয় সেটা বলাই বাহুল্য, তাই না? এবার মাছটা ধরো ছেড়ে দিলাম, এবার ফুটবে অনেকটা টাইম, ধরো ওই 5 মিনিটের মতন ফোটাবো। একটু জল দিয়ে দিলাম, আর লঙ্কা ছাড়বো, কাঁচা লঙ্কা হচ্ছে যারা ঝাল পছন্দ করে অ্যাকচুয়ালি তাদের একটুখানি ঝাল না হলে ভালো লাগে না খেতে, বিশেষ করে হচ্ছে আমি ঝাল প্রচণ্ড ভালোবাসি, ঝাল এবং গরম জিনিস হবে, তো ঠান্ডা জিনিসও ভালো লাগে না, আর ভালো লাগে না। লঙ্কা তাই ছেড়ে দিলাম, দিয়ে দিলাম, আজকে টমেটো দিলাম না, টমেটোটা রেখে দিলাম, আম দিয়েছি যেহেতু। ঠিক আছে, এবার ফুটবে, নামানোর আগ দিয়ে। এই যে মাছটা এই প্রকারে এসে গেল, এরকমই নামাবো, কারণ হচ্ছে একটা ছেলে মানুষ তো আছে 3 জন, তার জন্য ওদেরকে দিতেই হয়, একটু ঝোল না দিলে তো ভাতটা খাবে কি দিয়ে, ডাল যতই থাক, এরা মাছের ঝোল একটু হলেও চাবে। ঠিক আছে, এইভাবে জাস্ট মাছটা করে খেয়ে দেখো, তারপরে বলবে আমায়, কমেন্টসে জানিও কেমন লাগলো মাছটা রান্না। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর একটু পদ করেছি তোমার এই যে করলা সর্ষে পোস্ত, এই যে বাটাটা মাছে দিলাম সেই বাটাটা দিয়ে এটা করেছি, দারুণ টেস্টি লাগে খেতে, এটাও করে খেয়ে দেখো। আর করেছি আম ডাল, এই যে আম ডাল করেছি, আমি একটু তুলে রেখেছি, বেশি টক হলে আবার খেতে চায় না ওরা। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যারা সাবস্ক্রাইব এখনও করোনি প্লিজ করে দিও, আর লাইক কমেন্টটা করো। থ্যাংক ইউ।